আসসালামু আলাইকুম সমিত ভিউয়ার্স, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। আজকে একটা খবরে বেশ দুই ধরনের মতামত পাওয়া গেছে। একটা হলো 6 ছাত্রনেতার বিরুদ্ধে ভারতের ভিসা নিষেধাজ্ঞা, এরকম একটা খবর দিয়েছে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য মিরর। আর এই সংবাদকে মিথ্যা বলে দাবি করেছেন ইন্ডিয়ান টুডে, এবং ইন্ডিয়ান টুডে এটার সঙ্গে আরো যোগ করেছেন যে বাংলাদেশে ভারত বিদ্বেষী মনোভাব এটাকে আরো বেশি ছড়িয়ে দেওয়ার জন্য উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই নিউজটা করা হয়েছে। যে নিউজটা আসলে সত্যতা নিয়ে এখনো মিশ্র প্রতিক্রিয়া আছে যে কোনটা সত্য। যদিও ইন্ডিয়ান সংবাদ মাধ্যম যদি বলে থাকে তাহলে আমরা ধরে নেই যে ইন্ডিয়ান সংবাদ মাধ্যম ইন্ডিয়ারই সংবাদ, তাহলে তাদের সংবাদটা ঠিক। অর্থাৎ ভারত সরকার এমন কোনো সিদ্ধান্ত নেয়নি এই 6 সমন্বয়ককে তারা ভারতের ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। এবং এই 6 সমন্বয়কের মধ্যে হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, নুসরাত তাবাসসুম, গণ অধিকার পরিষদের একমাত্র সভাপতি নুরুল হক নুরু, গণতান্ত্রিক ছাত্র শক্তির আহ্বায়ক আক্তার হোসেন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। তো প্রশ্ন হলো যে আসলে যদি ভারত এ ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে তাহলে আসলে লাভ কার, এই 6 সমন্বয়কের না ইন্ডিয়ার? যদি এই ধরনের সিদ্ধান্ত নিয়ে থাকে আসলে এই 6 সমন্বয়কেরও লাভ না, ইন্ডিয়ারও লাভ না, তবে ক্ষতি মোটা দাগে ইন্ডিয়ার। ইন্ডিয়া তার মদতপুষ্ট যে সরকার শেখ হাসিনাকে 15টি বছর চোখ বন্ধ করে সমর্থন দিয়ে আসছে, কোনো ধরনের ন্যায় নীতি, সভ্যতা, ভব্যতা সবকিছুকে তারা বিসর্জন দিয়ে এই স্বৈরাচারকে তারা শক্তি জুগিয়েছে। যে কারণে গোটা বাংলাদেশে আওয়ামী লীগের কিছু অংশ, আওয়ামী লীগেরও অনেকেই আর কি, কেউ অনেকে না, কেউ এই ভারতের এই দুষ্ট নীতি বুঝে ফেলেছে। ইভেন আওয়ামী লীগের বাইরের সবাই তারা ভারতকে একটা বাংলাদেশের জন্য একটা গণশত্রু হিসাবে চিহ্নিত করে ফেলেছে। ভারত হয়তো এই বিষয়টা কিভাবে নিচ্ছে বা কিভাবে নেবে, যদিও ভারতীয় গোয়েন্দা সংস্থা এখানে প্রচুর অর্থ ঢালে এবং ভারতীয় গোয়েন্দা রয়ের অনেক এজেন্ট এখানে আছে। দুঃখজনক হলেও সত্য, তারা এত বড় একটা বড় দেশ, সামরিক এবং ইন্টেলিজেন্সির দিক দিয়ে তারা অনেক সময় দাবি করে যে পৃথিবীর 4টা গোয়েন্দা সংস্থার মধ্যে একটা গোয়েন্দা সংস্থা হিসাবে তারা দাবি করে যে ভারতীয় র। তো এই র বুঝতে পারলো না ভারতের স্বার্থবিরোধী একটা জনগোষ্ঠী, অর্থাৎ ভারতকে পছন্দ করে না এমন একটা জনগোষ্ঠী বাংলাদেশে সোচ্চার, এবং তার একটাই কারণ, স্বৈরশাসককে ভারত ক্ষমতায় টিকিয়ে রেখেছে বল, বুদ্ধি, পরামর্শ সবকিছু দিয়ে। কেন তারা এরকম একটা ঝুঁকির মধ্যে গেল? এবং এতে কি হয়েছে? এতে যেটা হয়েছে, বাংলাদেশ ভারতের মধ্যে একটা দীর্ঘমেয়াদী সম্পর্কের অবনতির সম্ভাবনা তৈরি হয়েছে। আজকে যাদের সাথে ভারতীয় প্রবীণ নেতৃবৃন্দ রাজনীতি করছেন বা দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার জন্য কাজ করছেন, তাদের ভুলে যাওয়ার উচিত না যে আজকের যে তরুণ ছাত্র সমাজ, এরা কিন্তু বাংলাদেশের মূল শক্তি, এবং এই শক্তিটা বাংলাদেশকে পরিচালিত করবে অন্তত আরো 40টা বছর। তো ভারতের তো পিছনে যাওয়ার সুযোগ নেই, তাদেরকে যেতে হবে সামনে। আজকে যারা আওয়ামী লীগের যে সমস্ত নেতা, নেত্রী, মন্ত্রী বা দল হিসাবে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের শীর্ষ নেতার সাথে তাদের যে সম্পর্ক, এগুলো কিন্তু আসলে এখন অতীত। কারণ তারা এমনিতেই বয়সের ভারে তারা রাজনীতিতে খুব বেশি দিন টিকবেন না, এবং যাদের সাথে তাদের যে কোলাবোরেশন আছে, আত্মসংযোগ আছে, এরা কিন্তু খুব বেশি দিন আর এই বাংলাদেশকে যদি এরা ভালো হয়ে যায় বা আওয়ামী লীগ যদি আবার ভালো হয়ে যায়, তারপরেও কিন্তু এই আওয়ামী লীগের এই নেতৃত্ব কিন্তু বাংলাদেশকে পুনরুদ্ধ করার সুযোগ পাবে না। সেক্ষেত্রে এই তরুণ ছাত্র জনতা, এই তরুণরা, এই আজকের ছাত্ররাই কিন্তু নতুন বাংলাদেশের নেতৃত্ব দেবে। এটা প্রায় একেবারে শতভাগ পরিষ্কার হয়ে গেছে। এই তরুণরা না দিলে অন্য তরুণরা দেবে, কিন্তু সেই তরুণদের যে ইন্ডিয়া খেপিয়ে তুলেছে, ভয়াবহ রকমের যে তাদের মনে যে দাবানল সৃষ্টি করেছে, সেখানে একটা কথা তারা সুস্পষ্ট বুঝছে যে ভারত হলো আমাদের শত্রু রাষ্ট্র। কারণ তারা নানাভাবে আমাদেরকে
ডিস্টার্ব করছে এবং আমাদের এখানে জাতীয় সংহতি প্রতিষ্ঠিত করতে দিচ্ছে না, আমাদের এখানে আমাদের মন মতো সরকার নির্বাচন করতে দিচ্ছে না, এবং আমাদের সীমান্ত নিয়ে এবং ট্রেড বা অন্যান্য ইস্যুতে তারা ভীষণ রকমের আধিপত্য বিস্তারের অনবরত চেষ্টা করছে। এবং এখানে যে করিডর টরিডর বা যে যে সংযোগ টংযোগ যতগুলো ইস্যু আছে, কোনো ইস্যুতেই এই বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী মনে করে না ভারত বন্ধু হিসাবে বা একজন সৎ প্রতিবেশী হিসাবে আমাদের সাথে কোনো ধরনের আলোচনা বা কোনো ধরনের সম্পর্ক স্থাপন করতে চায়। এবং সর্বশেষ যে বাংলাদেশে প্লাবন সৃষ্টি হওয়ার, যে বন্যা সৃষ্টি হওয়ার জন্য যে ভারতের মানে উদ্দেশ্য প্রণোদিত কর্মকাণ্ড আছে, সেটাও এই তরুণরা বুঝে গেছে। এবং তারা এমনভাবে বুঝছে, গোটা বাংলাদেশের 80 থেকে 90% লোক বুঝে গেছে যে বাংলাদেশকে ডিস্টার্ব করার জন্য ভারত হেন কর্মকাণ্ড নাই যারা করে না। তো এই পরিস্থিতিতে ইন্ডিয়া টুডের সংবাদ যদি সত্য হয়, তাহলে আসলে তাদের শুভ বুদ্ধির উদয় হয়েছে, এটা বলতে হবে। নইলে ইতিমধ্যেই দেখা গেছে ভারত বাংলাদেশের যে দ্বিপাক্ষিক সম্পর্কের অবস্থা এখন, বাংলাদেশ থেকে প্রচুর লোক ইন্ডিয়াতে কিন্তু ভ্রমণ করতে যাবে, ট্যুরিস্ট যাতে। এবং বলা যায় ইন্ডিয়ার ট্যুরিস্টদের 4 ভাগের 1 ভাগ, কারণ সারা পৃথিবী থেকে যত ট্যুরিস্ট আসে তার 4 ভাগের 1 ভাগ কিন্তু বাংলাদেশ থেকে যায়। সেক্ষেত্রে ইন্ডিয়ার এই খাতটা কিন্তু এখন একটু ঝুঁকির মধ্যে আছে। এটা বিভিন্ন পত্রপত্রিকার নিউজে অলরেডি মধ্যে আসছে। ইভেন ট্রেড বা বাণিজ্য, নিত্য পণ্য যেগুলো, বিশেষ করে পেঁয়াজ টিয়াজ, এই জাতীয় যে মশলা টসলা, এই জাতীয় পণ্যগুলোও কিন্তু ভারত আর বাংলাদেশে নির্বিচারে বাংলাদেশ কিন্তু ভারত থেকে আমদানি করছে না বা করবে, সে নিশ্চয়তা কিন্তু নাই। আর একটা বিষয় হলো, ভারতের পশ্চিমবঙ্গ এবং এই যে 7 সিস্টার আশেপাশ দিয়ে যে সমস্ত রাজ্যগুলো আছে, এই রাজ্যগুলো কিন্তু অনেক পোশাক শিল্প গড়ে উঠছে, যারা মূলত যাদের প্রধান মার্কেট হলো বাংলাদেশ, তারা বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্টগুলো সরবরাহ করে। তো অলরেডি ভারতীয় পণ্য বর্জনের যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনের মধ্যে এগুলো পড়ে গেছে। এবং ইন্ডিয়া থেকে যে প্রসাধনী পোশাক, এগুলো কিন্তু আসা কমে গেছে। সবকিছু মিলে ভারত এক স্বৈর সরকারের পিছনে রসদ জোগাতে গিয়ে, সমর্থন জোগাতে গিয়ে, স্বৈর সরকারকে টিকিয়ে রাখতে গিয়ে গোটা দাগে কিন্তু ভারত তার নিজের ক্ষতি করে ফেলেছে। এবং এই ক্ষতি যদি সে রিবিল্ডিং না করে, বরং যদি এই ধারা অব্যাহত রাখে, তাহলে ভারত বাংলাদেশের মানুষের গণশত্রু হিসেবে পরিণত হবে, যেমন 71-এ গণশত্রু হিসেবে পরিণত হয়েছিল পাকিস্তান। অর্থাৎ ভারত এখন বাংলাদেশের যদি কতিপয় 2-4 জন ব্যক্তিও ভারতের প্রতি আনুগত্য দেখায়, ভালোবাসা দেখায়, তাহলে তারা এই নতুন প্রজন্মের কাছে এরা রাজাকার হিসাবে মোটামুটি চিহ্নিত হয়ে যাবে। তো এই পরিস্থিতিতে ভারতের উচিত হবে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বিল্ড আপ করা। এবং সেক্ষেত্রে আওয়ামী লীগ বা আওয়ামী নেতৃত্বকে যদি তারা মনে না করে যে দীর্ঘদিন ধরে ভালো সম্পর্ক ছিল, তাদেরকে তারা ছেড়েও দিতে পারছে না। কিন্তু ছেড়ে দিতে পারছে না সেটা যেমন তাদের মনের মধ্যে থাকতে পারে, কিন্তু এটাও ঠিক যে তাদেরকে রক্ষা করার জন্য যদি কোনো প্ল্যান তারা গ্রহণ করে, সেটা এদেশের তরুণ সমাজ, বিশেষ করে ছাত্র সমাজ একেবারে খুব স্পষ্টতই বুঝতে পারবে। যে কোনো প্ল্যান যদি ভারত নেয়, তারা বুঝতে পারবে এবং তারা ভারতের বিরুদ্ধে অবস্থান নেবে। তো এটা ভারতের জন্য মঙ্গলজনক না। সবাই ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।